ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে একটা অন্য ধরনের একটু ভিডিও নিয়ে আসলাম যে এসএসসি জিডির যে নর্মালাইজেশন, মানে অনেকে আমাকে ফোন করে বলো, মানে যেহেতু তোমাদের কমেন্ট বলো ফোন বলো, এর উপরেই বেশি করে কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, কারণ তোমাদের যে ডাউটগুলো সেগুলোকে একটু যাতে ক্লিয়ার করতে পারি। তো অনেকের এই প্রশ্ন যে স্যার আমার নর্মালাইজেশনে কি নাম্বার বাড়বে নাকি কমবে, স্যার কি হবে। অ্যাকচুয়ালি কিভাবে নর্মালাইজেশনটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কি বলতে চাইছি, তো নর্মালাইজেশনটা কিভাবে গণনা করা হয় বা নিউ নর্মালাইজেশনটা কিভাবে ওরা বের করে। তো যাই হোক, আমি একটুখানি চেষ্টা করবো যে কি হ্যাঁ একটুখানি তুমি ধারণা পাবে যে কি হ্যাঁ নর্মালাইজেশনটা কি, অ্যাকচুয়াল নর্মালাইজেশনটা কিভাবে গণনা করা হয়, একটুখানি ধারণা তোমরা কিন্তু পাবে। চলো তাহলে আমি কিন্তু পুরোপুরি এটা কিন্তু একটুখানি হলো তোমাদের সামনে তুলে ধরি, এবং যাতে তোমরা একটু হলেও তোমরা একটু স্বস্তি পাও। নর্মালাইজেশন ব্যাপারটা হচ্ছে, সর্বপ্রথম নর্মালাইজেশনটা কি, নর্মালাইজেশন হচ্ছে যে কি যেহেতু আমাদের যেসব এক্সামগুলো একদিনে হয়, ঠিক আছে, যখন যেসব পরীক্ষাগুলো একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে সেখানে কোনো নর্মালাইজেশন দেখতে পাওয়া যায় না। কিন্তু যেসব পরীক্ষা মোটামুটি ধরো 4 দিন 5 দিন বা কিছু দিন ধরে হচ্ছে, তাহলে সেই যেহেতু 4 দিন ধরে বা কিছু দিন ধরে হচ্ছে, তো সেখানে তো কোশ্চেন তো একই থাকবে না, কোশ্চেন আলাদা আলাদা ডিফারেন্ট কোশ্চেন হবে। তো ওই কারণেই কিন্তু কোনো কোশ্চেন কঠিন হতে পারে, কোনো কোশ্চেন সহজ হতে পারে, কোনো শিফটে সহজ বা কোনো শিফটে কঠিন। তাহলে আমি ধরো আমি একটা পরীক্ষা দিলাম, সেই শিফটে হয়তো হয়ে গেল সহজ, তুমি যে একটা পরীক্ষা দিতে গেলে সেটা একটু হার্ড, তো সেখানে পরীক্ষা আমরা একই জবের জন্য দিচ্ছি, একই এক্সামের জন্য দিচ্ছি, তো সেইখানটাতে কেন এরকম দুভাবে দেখা হবে যে কি আমার ক্ষেত্রে আমার নাম্বারটা তাহলে তো আমি বেশি পাবো, তুমি তো নাম্বার কম পাবে যদি কোশ্চেন হার্ড হয়। তো ওই কারণেই এইটাকে একটা সবাইকে একই জায়গায় নিয়ে আসার জন্য যে কি হ্যাঁ না, তুমি নাম্বার কম পেয়েছো, ও হার্ড পরীক্ষা ছিল, কোশ্চেন ছিল, তোমার সহজ ছিল, তো এই তো তাহলে তো নাম্বারে বিশাল হেরফের হয়ে যাবে। তো ওই জায়গাটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য, তাদেরকে সমানভাবে সমান জায়গায় নিয়ে আসার জন্য, ধরো কোনো একটা হার্ড কোশ্চেন হলো, সেইখানে এসএসসি জিডিতে কেউ করে এলো যে কি 70, কেউ চলে এলো 60 করে, কেউ চলে এলো 90 করে। আর একটা ইজি কোশ্চেন ছিল সেখানে করে আসছে সবাই 90, 110, 110, 120 এরকম ভাবে করে আসছে। তাহলে এইখানে তো আমি যদি সিলেকশনে যাই, কিভাবে সিলেক্টেড হবে ছেলে পেলে, তাহলে এইখানে যারা ইজি কোশ্চেন দিয়ে তারাই তো চাকরিটা পেয়ে যাবে, ঠিক তো, এটা নর্মাল ব্যাপার, এটা পাবে না। তো সেইখানে এখানে তো মানে দুটো চোখে দেখা হচ্ছে দুই রকম ভাবে, অথচ পরীক্ষা আমরা একই পরীক্ষায় দিচ্ছি, আমার সিটটা কঠিন বলে আমার কি ভাগ্য খারাপ হয়ে গেল নাকি, এরকম না। এই জন্য কিন্তু নর্মালাইজেশন ব্যাপারটা হয়েছে। এবার নর্মালাইজেশনটা কিভাবে গণনা করা হয়, নর্মালাইজেশনটা কিভাবে বের করে, সেটা কিন্তু তোমরাকে একটু জানতে হবে, তাহলে কিন্তু তোমরা লাভবান হবে এবং পরীক্ষাটা সেই মেন্টালিটি দিতে যাবে, বা যারা দিয়েছো তারাও কিন্তু বুঝতে পারবে যে কি হ্যাঁ তাহলে আমি ঠিক আছি। এবার ব্যাপারটা বোঝো যে যারা এইরকম হার্ড কোশ্চেন করেছে আর ইজি কোশ্চেন করেছে, তো হার্ড কোশ্চেনে তোমাদের কিন্তু এদের নাম্বার বাড়বে। কোনো ক্ষেত্রে দেখেছি 5, কোনো ক্ষেত্রে 10, কোনো ক্ষেত্রে 15, 20 ক্ষেত্রে 20ও বেড়েছে, 20ও বেড়েছে, এরকম না বাড়েনি, আমি দেখেছি 20ও বেড়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে কি তাহলে যারা হার্ড দিয়েছে তাদের বেড়েছে, তাহলে কি এরা যারা সহজ কোশ্চেন দিয়েছে তাদের কি কমে গেছে? কমবে, কমতেও পারে, এটা কিন্তু তোমাদের মাথায় আনতে হবে। আমার একটা স্টুডেন্ট আছে অফলাইনে, ওর কিন্তু কমে যাওয়ার কারণে ও চাকরিটা পায়নি, ঠিক আছে, কমে গেছিল, ওর নর্মালাইজেশন করার পর কমে গেছিল। কিন্তু কেন কমলো? তুমি এইখানে পরীক্ষা দিতে যাবে তার মানে কি কমে যাবে? না, তুমি এই ইজি কোশ্চেনের নাম্বার তখন কমবে, কখন কমবে সেটাও ভালো করে জেনে নাও। হ্যাঁ আমি এই ইজি কোশ্চেনের পরীক্ষা দিয়েছি, কেউ 90 পেয়েছে, কেউ 120 পেয়েছে, সবারই কি নাম্বারটা কমে যাবে? সবারই কি 5 5 5 করে কমে যাবে? একদমই না, কমবে না। এবার কাদের কমবে ভালো করে বোঝো, দেখো তাহলে কমবে কার, ধরো ভালো করে একটু বুঝে নাও ব্যাপারটা, একটু ক্লিয়ার করে না, তাহলে জীবন আর ভবিষ্যতের কোনো ভুল হবে না। ধরো একটা এক্স আর একটা জন হচ্ছে ওয়াই, এরা ধরো সেম শিফটে পরীক্ষা দিয়েছে, ভালো করে বোঝো, কোশ্চেন হার্ডের ব্যাপারটা বুঝে গেছো, হার্ড কোশ্চেনের নাম্বার নর্মালাইজেশনে বাড়বে, কিন্তু আমি একই শিফটে পরীক্ষা দিয়েছি, হার্ড হোক আর ইজি হোক। ধরো আমি কোশ্চেন অ্যাটেন্ড করেছি 60, আর আমিও কোশ্চেন অ্যাটেন্ড করেছি 60, ভালো করে বোঝো, ধরে নাও যে ইজি হোক হার্ড হোক, ধরে নাও এটা হার্ড একটা কোশ্চেন, তো আমি 60টা কোশ্চেন করেছি, আর আমি এক্সও 60টা আর ওয়াইও 60টা করেছে, এর হয়েছে সঠিক
40টা, তার মানে ভুল হয়েছে 20টা, এটা হচ্ছে রং হয়ে গেছে, এটা সঠিক হয়েছে, জাস্ট বুঝে নাও। আর এর কিন্তু সঠিক হয়েছে 50টা আর ভুল হয়েছে 10টা, ভালো করে বোঝো। এই ক্ষেত্রে কিন্তু দুজনেরই নাম্বার বাড়বে, ভালো করে বোঝো। যেহেতু হার্ড লেভেল আছে, এইখানে কিন্তু দুজনেরই নাম্বার বাড়বে। আমি দুটো করে ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। এখানে দুজনেরই নাম্বার বাড়বে, কিন্তু এইখানে যে ভুল করেছে 20টা আর এইখানে যে ভুল করেছে 10টা, এইখানেই কিন্তু একটু হেরফের হয়ে যাবে। একই শিফটে কিন্তু নাম্বারে কম বেশি বাড়া কমা হবে। ভালো করে একদম পুরোপুরি বুঝিয়ে দিচ্ছে কি হয় ব্যাপারটা। এইখানে এর যদি ধরলাম যে 15 বারে, কথাই বলছি, এক্স্যাক্ট না, বাট একটা ধারণা দিচ্ছি, যদি এর 15 বারে তাহলে তুমি দেখতে পাবে যে কি এর কিন্তু হয়তো 8 বা 10 বাড়ছে, ঠিক আছে। এর যদি 15 বারে, না এটা আমি এটা উল্টা করে দিলাম। ধরো এর যদি 15 বারে, যেহেতু খুব ভুল করেছে, তাহলে এর হয়তো দেখবে যে কি 8 থেকে 10 বাড়ছে। কেন হলো এরকম? কারণ দেখো এর সঠিকের পরিমাণটা বেশি, ঠিক করেছে বেশি, আর কম ভুল করেছে, তাই কিন্তু নাম্বারে কিন্তু এতটা ডিফারেন্স হয়ে যেতে পারে। আশা করি ক্লিয়ার। এ ভুল করেছে কতটা? 20টা, তো ভুলটাকেও ওখানে মাপা হয়, ভুলটা কতটা করেছে, ভুলের ওপরেও ডিপেন্ড করে কিন্তু নাম্বার বাড়া কমা হয়। অনেকের প্রশ্ন ছিল, স্যার নর্মালাইজেশন একটা ভিডিও আনো, স্যার নর্মালাইজেশন পুরো ক্লিয়ার করুন। তো ওই কারণে বারবার বলছি যে ভুলটা একটু কম করার চেষ্টা করবে, ঠিক আছে, ভুলটা একটু কম করার চেষ্টা করবে, বুঝে গেছে। তো এইখানে কিন্তু নর্মালাইজেশনে তাহলে তো একই হতো, তাই না? তোমরা একবার চিন্তা ভাবনা করে দেখো, একই শিফটে ধরো কেউ যাচ্ছে একসঙ্গে, একই শিফটে একসঙ্গে 100 জনা পরীক্ষা দিচ্ছে, একজনের 10 বাড়লো, তাহলে সবারই 10 বাড়বে। লজিক তো এটাই নাকি? তোমার 10 বেড়েছে, আমার শিফটে সবারই 10 বাড়বে, একদমই এরকম না, একদমই না। তার কারণটা হচ্ছে এটাই যে তুমি করেছো ভুল বেশি, তাহলে তো তোমার তো নাম্বারটা কমবে, তোমার নাম্বার তো তুমি কম বাড়বে তোমার। আর এইখানে ও ভুলের সংখ্যা কম করেছে, তাহলে ও কিন্তু নাম্বারে বাড়বে ওর তুলনায় বেশি, বুঝে গেছে। তাহলে এটা হচ্ছে হার্ড। এবার ইজির ক্ষেত্রে যদি হয়, ইজির ক্ষেত্রে ধরো যদি এটা ইজি হয়ে যেত, তাহলে কি হতো? ধরো এক্স, এটা ইজি একটা পরীক্ষা, ঠিক আছে। এবার ওয়াই, ধরে নাও যে এও করেছে 70 খানা কোশ্চেন, এও করেছে 70 খানা কোশ্চেন। এবার এ ধরো যে কি এবার এ ধরো কি ভুল করেছে 30 খানা, এ ভুল করেছে ধরো 20 খানা। এমনও হতে পারে, হয় এটা এরকম না, নর্মালাইজে খালি নাম্বারই বাড়বে। আমারই বলছি আমার সাধারণ নাম্বার কমেছে, তো ধরো এইখানে একটা নর্মালাইজেশনে এলো যে কি এ দেখা গেল এর কিন্তু মাইনাস হয়ে গেল 5, বুঝে গেছে। এর দেখালো -5 হয়ে গেল, মানে ওই যে 40টা ঠিক করেছে, মানে 80 নম্বর পেয়েছে, 80 নম্বরে নর্মালাইজেশন করে দেখতে পাচ্ছে যে -5 করে ও পেয়েছে 75, বুঝে গেছে। হতে পারে। আবার কি এইখানে দেখছো যে এ তো এটা করেছে, এর কোনো নাম্বারই কাটা গেল না, এর কোনো নাম্বার না বাড়লো না কমলো, এ 50টা ঠিক করেছে, এ 50টা ঠিক করেছে, মানে এ 100 পেয়ে গেছে, এ 100 পেয়ে গেছে, বুঝে গেছে। তো এইটাই হচ্ছে নর্মালাইজেশন, এটাকে বলে নর্মালাইজেশন। তুমি যত পারবে ভুল কম করবে, তত তোমার কিন্তু নর্মালাইজেশনের নাম্বারটা বাড়বে, বুঝে গেছে। তো এই কারণে আমি কিন্তু কাট অফ নিয়ে ভিডিও দিয়েছিলাম, যে অনেকে এবার নেগেটিভ মার্কিংটা কম, তো অনেকে ভুল বেড়ে চলে এসছে, তো এইখানে কিন্তু এবারে কাট অফে প্রচুর হেরফের হবে, ঠিক আছে, ভালো করে দেখবে। আর এরকম না যে কাট অফ বিশাল হাই চলে যাবে, আমি একটা কাট অফ দিয়েছি, সেই কাট অফের ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে, দেখলে একটা ধারণা চলে আসবে। তো আশা করি এই নর্মালাইজেশন নিয়ে কিন্তু তোমাদের যে ধোঁয়াশা, যে চিন্তা, যে তোমাদের মনে দ্বন্দ্ব ছিল, আশা করি মেটাতে পেরেছি, একটু হলেও মেটাতে পেরেছি, একটু হলেও চেষ্টা করলাম যাতে তোমাদের নর্মালাইজেশনের ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিই। তো এই ছিল নর্মালাইজেশন। আর যদি ভিডিওটা ভালো লাগে নর্মালাইজেশন এই যে ব্যাপারটা জেনে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই সবার সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং লাইক করো একটা, এবং নতুন মেম্বার হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কিন্তু যে মানে অলের যে ইটা থাকে, বাটন থাকে, সেখানে কিন্তু অবশ্যই ক্লিক করবে, নাহলে নোটিফিকেশন পাবে না। তো চলো আজকে এখানেই, ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যাদের আগামী দিনে পরীক্ষা আছে তাদেরকে এই কামনা করি যে পরীক্ষা খুব ভালো হবে, এই এটা একটু মাথাতে রাখবে, ঠিক আছে। আর বিন্দাস থাকো, সবারই খুব ভালো কোশ্চেন হচ্ছে, সবাই ভালো পরীক্ষা দিচ্ছে, আর তোমরাও কিন্তু ভালো পরীক্ষা দিবে, ঠিক আছে। তো চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।